নমস্কার বন্ধুরা, গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের ডিম দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের থেকে খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রেসিপিটা বানালে গরম ভাতের সাথে খুবই জমে যায় বন্ধুরা। তো বন্ধুরা, আজকে যে ডিম দিয়ে বানাবো সেই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য আমি ডিমটাকে সিদ্ধ করে নেব। আর কি কি উপকরণ নিয়েছি সেটাও আপনাদের একটু দেখিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে ডিম নিয়েছি, 11টা ডিম নিয়েছি। আর নিয়েছি এই দেখুন, এখানে সর্ষে বাটা নিয়েছি, কাজু বাটা। আর এখানে নিয়েছি এই দেখুন রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা নিয়েছি আর টমেটো। এই কটা উপকরণ দিয়ে আজকে আপনাদের এই ডিমের রেসিপিটা বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে খুবই জমে যায়। রেসিপিটা বানানোর জন্য ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নেব। উনানে আঁচ ধরিয়ে দিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। আর জল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ডিমগুলো সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, আপনারা এই 5 মিনিটে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায়। আর দেখুন, আমি 11টি ডিম নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন, সবগুলো ডিম আমি সিদ্ধ দিয়ে তারপরে রেসিপিটা বানাবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর যতক্ষণ না ডিমগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি জাল করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে উনানে আঁচ ধরছে। এখন ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি ডিমটার মধ্যে ঠান্ডা জল ঢেলে দেব। তো আমি ডিমগুলো ছুলিয়ে নেব। আজকের ডিমগুলো সাইজগুলো অনেক বড় বড় আছে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো ডিম ছুলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো ডিম ছুলিয়ে নিয়েছি। এই দেখুন, এখন আমি ডিমগুলোকে সাইজ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি চারিপাশে চাকু দিয়ে এরকম করে কেটে কেটে নেব। তাহলে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। এরকমভাবে সবগুলো ডিম আমি চারিপাশে চাকু দিয়ে কেটে কেটে দেব। চাকু দিয়ে সাইজ করে নিয়েছি কেটে কেটে চারিপাশে। আর একটা ডিম আমি রেখেছি, এটাকে সাইজ করে নিয়ে এটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে দেব। প্রথমে আমি ডিমগুলি ভেজে নেব, তার জন্য উনানে আঁচ ধরিয়ে দিয়েছি। ডিমগুলি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হলে ডিমগুলি ভেজে নেব। আর তেলগুলো চারিপাশ পুরো কড়াইয়ের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমগুলি ভেজে নেব। তো একটা একটা ডিম আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দেব, হলুদ গুঁড়ো। এখন ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, এভাবেই আমি ডিমগুলি ভেজে নেব, কারণ ভাপে দেবো আমি। তার জন্য আমি পুরো কড়া ভাজলাম না, এরকম হালকা ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। বাকি ডিমগুলো ভেজে নেব। বাকি ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডিমগুলো ভাপে দেওয়ার জন্য আমি এখন মশলাগুলো রেডি করব। আর ডিমগুলোকে একদম ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। এরকমভাবে ভাজতে হবে, পুরো লাল লাল করে ভাজলে হবে না। তো এখন আমি মশলাগুলো রেডি করছি। তো মশলার জন্য আমি যে সর্ষে বেটেছিলাম, সর্ষেটা আমি ছেঁকে নেব। সর্ষের যে ছিলকাটা আছে সেটা ফেলে দেবে, এর জন্য আমি ছেঁকে নিচ্ছি। আমি সর্ষেটা ছেঁকে নিয়েছি। এই দেখুন, সর্ষের ছিলকাগুলো বেরিয়ে গেছে। দিয়ে দেবো কাজু বাটা। কাজুর বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো টমাটোর কুচি, আমি 2টো টমাটোর কুচি করে রেখেছিলাম। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে। এই দেখুন, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণের মধ্যে ডিমগুলো সাজিয়ে দেব।
দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে, রসুনের গোটা রসুন ছড়িয়ে দেবো, দিয়ে দেবো ধনিয়া পাতা ছড়িয়ে, থেকে আমি ডিমটা গ্রেট করে দিয়ে দেবো। আমি কুসুমটা দেবো না, খালি উপরে সাদা অংশটা দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনিটা লাগিয়ে দেবো। আর ঢাকনিটা লাগিয়ে আমি এখন একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ভাপিয়ে নেব। রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর স্ট্যান্ডের উপরে এই বাটিটা বসিয়ে দেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না রেসিপিটা হচ্ছে ততক্ষণ আমি জাল দেব। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা, ডিমের ভাপা রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন ডিমের ভাপা রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি ডিমগুলো কিন্তু একবার উল্টে দিয়েছিলাম, তার জন্য মশলাটা খুব ভালো করে সেট হয়েছে। এই দেখুন, আপনাদের একটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন, পুরো ঝোলটা মাখো মাখো হয়েছে। এই দেখুন, আজকের এই ডিম ভাপার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, এরকম ডিমের রেসিপি যদি থাকে তাহলে গরম ভাতের সাথে জমে যায় আর খুবই দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে একবার ট্রাই করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আবার চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।